এবার তুমি যে জ্ঞানী সেটা তুমি বুঝবে কি করে? ধরো তুমি দেখলে যে একটা উদাহরণ দিচ্ছি, ধরো সোনাদানার উপর লোভ। ঠিক আছে, কারণ সোনাদানা বারবার বলছি কারণ এটা এখনের সময় একটা বার্নিং সেন্সেশন। এটা প্রত্যেক ঘরে ঘরের এই জিনিসটা মানুষকে অজ্ঞানী করে দিচ্ছে। একটা বস্তু জিনিস মানুষকে বিশালভাবে অজ্ঞানী করে দিচ্ছে। মানুষ যে এর থেকেও কত দামি মানুষ সেটা ভুলে যাচ্ছে। মানুষ ওইটাকে নিজের থেকে বেশি দামি মনে করে ফেলছে। এই মানুষেরই অজ্ঞানী মানুষদেরই যাতা করলে পিছিয়ে গিয়ে। কারণ এইবার কি বলছি, জ্ঞানী কি করে বুঝবে? জ্ঞানী বুঝবে এইভাবে যে ধরো লোক দেখাতে তুমি সবার সাথে কান্নাকাটি করছো, আমি সোনা বহুত ভালোবাসি, আমি সোনা ছাড়া বাঁচবো না। কিন্তু যখন এইবার একা আসবে, নিরালায় আসবে, নিরালায় এসে বসে একটু একা একা চিন্তা করে দেখবে সত্যি সত্যি কি আমি সোনাটাকে ভালোবাসি কি? যদি দেখো যে উত্তর আসছে হ্যাঁ তুই তো ভালোবাসিস, তার মানে তুমি এখনও অজ্ঞানী। বুঝতে পারা গেল তুমি তাহলে সবার মধ্যে কেঁদে দেখাচ্ছিলে না যে তুমি সোনাকে ভালোবাসো। তুমি ব্যক্তিগতভাবে নিজে থেকেও তুমি ডুবে রয়েছো, তুমি সোনাকে ভালোবাসো, মানে সোনা দানা এইগুলোর প্রতি তোমার আসক্তি রয়েছে। এগুলো লক্ষ্য করে দেখবে। ধরো আর একটা উদাহরণ দিচ্ছি, কোনো মানুষকে তুমি ভালোবাসো, ঠিক আছে, ধরো সে এবার মরে যাচ্ছে, তো মরে যাওয়ার পর তুমি তোমার মন 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 বলছে যে আমি এ মরে গেলে আমি সুসাইড করবো, আমি নিজেকেও শেষ করে দেবো। হ্যাঁ, সবার সামনে তুমি এই কথাটা বললে, সেখানে 10 জন দাঁড়িয়ে, তারপর একা এসেও তোমার মনে কি ওই জিনিসটাই চলছে, ওই খেয়ালটা যে তুমি তোমার নিজেকে শেষ করে দেবে, তাহলে কিন্তু তুমি অজ্ঞানী। অজ্ঞানী কেন বললাম? শ্রীকৃষ্ণ বলে দিয়েছে আমাদের এই আত্মা জামা কাপড়ের মতো দেহ পাল্টায়। তো তুমি জানতে সমস্ত কিছু, কালের নিয়মে তাকে চলে যেতে হবে, তোমায় বেঁচে থাকতে হবে, মানে তোমায় সংগ্রাম করতে হবে। সে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে, তার কাজ শেষ, সে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। এবার তুমি সেখানে নিজেকে শেষ করে দিচ্ছ, মানে তুমি অজ্ঞানী। তো এইভাবে নিজেকে টেস্ট করে দেখবে যে আমি আদেও জ্ঞানী না অজ্ঞানী। ঠিক আছে, যে ডাক্তার কোনো ওষুধ লিখে দিল, সেই ওষুধটার ব্যাপারে একটা ভরপুর জ্ঞান অর্জন করবে, ভালো করে জানবে। ওই অল্প জেনে গল্প বলবে না, ভালো করে জিনিসটার ব্যাপারে জেনে নেবে। আর সবথেকে বড় কথা তো এই যে এই চাওয়া পাওয়া, এই যে বস্তুর ওপরে যে আসক্তিটাকে, এটা থেকে সাইডে থাকা। লোকজনকে দেখাবে আমি বস্তুর ওপর বহুত আসক্ত, আমার বা বহুত ভালো লাগে, আমার তো ভাই সোনা দানা প্রচুর পছন্দের। কিন্তু না, যখন একা চলে যাবে, একা ঘরে গিয়ে বলবে ভাই এসব জানা আছে, এসব আমার কোনো কিছুই নয়, ছিল না, দেখবে সুস্থ থাকবে। তত তোমার শরীরে রোগবালাইটা কম হবে। কারণ জ্ঞানই মানুষের শরীরকে শান্ত করে, এই যে নার্ভ, এই যে শিরা উপশিরাগুলোকে শান্ত ঠান্ডা রাখে। তাহলে সেই মানুষটা বাঁচেও বেশি দিন, নালে মানুষটার বাঁচবে না, ভ্যালিডিটি শেষ হয়ে যাবে অজ্ঞানতার কারণে। কত এরা মরেছে অজ্ঞান